ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি শুরুতেও বলেছিলাম, এই যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই যে সবাই তাবলিগে যেতেই হবে। বলছি? আমি একবারও বলি নাই মাদ্রাসায় পড়তেই হবে, পীরের কাছে যেতেই হবে। ও আল্লাহর বান্দা, আমি যেটা বুঝাতে চাই, যে যে লাইনে আছে ওখানে থেকে জান্নাতের টিকিট রেডি করো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার লাইনে জান্নাতের পথে মানুষ কি নাই? আমার কলিজার যুবকদের বলবো, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে বড় অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার দেশের জেলা থানা সব জায়গার চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি, আর্মি, পুলিশ, বিডিআর যদি 5 ওয়াক্ত নামাজি হতো, আমার সমাজে বয়ান চলতো ঘরে ঘরে, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। এরে আমার যুবক, দোয়া করে গেলাম, তুমি ওসি হও, এসপি হও, ডিসি হও, ডাক্তার হও, প্রফেসর হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে ছোট একটা দাবি, বেয়াদব হইবা না, সাবধান। বলবা হাফিজ ভাই, ডাক্তার হব বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? তার সংক্ষেপ ব্যাখ্যা, 3 জায়গা থেকে বরদোয়া নিবা না, জীবন সফল। যদি বরদোয়া আসে, খোদার কসম মরার আগে পঙ্গু হয়ে যাবে। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবায় যদি তোমার উপরে কষ্ট পাইয়া শব্দ বলে, ধ্বংস শুরু হয়ে যাবে। 2 হলো শিক্ষক। তোমার আমার শিক্ষক কিন্তু তোমার আমারে আসল মানুষ বানাইছেন। ওই শিক্ষকের সাথে বেয়াদবি করবা, নিঃশ্বাস ফেললে তোমার জীবন বরবাদ। 3 নাম্বার উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করো, নিঃশ্বাস ফেলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। অতএব আমার যুবক, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি ডাক্তার হও, এই এলেঙ্গা তোমার সুনাম থাকবে না, গোটা দেশের মধ্যে সুনাম হয়ে যাবে। এই এখানে যত লোক আছো যুবক বাবারা, ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে? অথচ হোমিওপ্যাথিক ডাক্তার তোমার মতো সারা রাত মোবাইলে যদি গুনাহ করতো, কোনোদিনে তো সুনাম হতো না। মানুষের জীবনে ধ্বংস হওয়া যত বদনাম আছে, মারাত্মক বদনাম 2টা, অর্থ কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি। চরিত্র অমূল্য ধন। তুমি স্কুল কলেজে পড়ো, তোমার মতো যুবক কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি একটু সাক্ষী দেওয়া আসেনি? তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো লাইনের, জেনারেল লাইনের মানুষটা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে আমার আল্লাহর লানত, বেজার হয়ে গেছে গুনার কারণে আমার আল্লাহ। ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনারা কেন পারবেন না? কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবেন? চোখের সামনে লাশ আর লাশ, পানির নিচে, ঘুমের বিছানায়, গাড়ির নিচে লাশ। বেশিরভাগ যুবক যুবতীরাই মরে বেশি। ও যুবক যুবতী, এখনো কেন সোজা হও না? ও আমার কলিজার যুবক বাবা, মনে মানুষের কিছু আশা থাকে, মনে মনে একটা আশা যাক যে নাচ গান দেখলে কি জানি মজা আছে। যুবকদের বলছি, আমি তো সেই মজা নেই নাই, তুমি তো নিছো, এখনো কি আশা পূরণ হয় নাই? এইবার তওবা করো। মনে আশা লাগছে পার্কে যাইবা, মেয়ে নিয়ে নাচ গান করবা, করছো, এখন তওবা করো। যদি কও না হুজুর আশা পূরণ হয় নাই, তাহলে আমাকে বলো যুবক বাবা, আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? আর কত রাত মোবাইলে গুনাহ করে কাটাইলে তোমার আশা পূরণ হবে? আর কতবার পার্কে গিয়া নাচ গান করলে আশা পূরণ হবে? আর কতবার নামাজ ছাড়লে, দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? অনুরোধ,
ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছাত্র মাথায় পাগড়ি, কলেজে পড়ে, দাড়ি অনেক বড়, জামা বড়, মনে হয় মসজিদের খতিব, অথচ ঢাকা কলেজে পড়ে। বুস্টারে ঠিক করিয়া তওবার নিয়তে আসো। মা বাবারে যারা কষ্ট দিয়েছো তাড়াতাড়ি মাপ নিয়ে নাও। শিক্ষকের যদি কষ্ট দিয়ে থাকো মাপ নিয়ে নাও। মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও। মনে মনে আমার আল্লাহকে তওবার নিয়তে বলো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করেছি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেম ওলামা মুরব্বীদের সাথে বেয়াদবি। আজকে যদি আমার লাইনের যুবক জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আমি পারবো না কেন? ও আল্লাহ, পেছনে যত অন্যায় করেছি মাফ করে দাও। সামনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহর বান্দারা, অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. রব্বুল আলামিন, গুনার বোঝানি আপনার দরওয়াজে আমরা হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন। সন্তানগুলো। বাউল শব্দের অর্থ কি জানেন? হ্যাঁ, বাউল শব্দের শাব্দিক অর্থ উন্মাদ, পাগল। বাউল শিল্পী লেখে সার্চ দিয়া দেখবেন, লেখা আসবে যাযাবর জাতি। ওরা বোধহয় নামটা স্বপ্নে পাইছিল বাউল, এই জন্য সবটি পাগল হয়ে গেছে। কথা ঠিক না? যত পাগল যেখানে পাগলামি করুক, কিন্তু আমার আল্লাহ, আমার রসুল, আমার ইসলাম, আমার কোরআন হাদিস জীবনের মূল। জীবনের মূল কি? ইসলাম। এখানে যদি কেউ একটু বাঁকা কথা কয়, জীবনের এক বিন্দু রক্ত দিয়া হলেও এই বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমার বাবার সাথে মাঝে মাঝে তর্ক লাগে না? লাগে না? লাগে। কিন্তু বাবারে কেউ অপমান করবে, এটা কি সন্তান মেনে নিবে? যুবকরা, মেনে নিবি? তোমার সামনে যদি কেউ তোমার বাবারে অপমানজনক কথা বলে, তুমি তো যদি বাবার আসলেই মহাব্বতের সন্তান হও, কলারটা ধরেই তুমি বলবাই, বেয়াদব, সাবধান। আমি আমার বাবার সাথে তর্ক যাই করি না কেন, আমার বাবারে ছোট করবি, চামড়া তুলে ফেলবো। কথা ঠিক? তাহলে এই কথাটাই তুমি অন্তরে ঢুকাও, ইসলামের লাইন। এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, দাড়ি রাখে না, পর্দা করে না, আছে না? কিন্তু আল্লাহকে তো ভালোবাসে। কি? যুবকদের বলেন, যুবক, ওয়াদা কর, কেউ যদি তোমার সামনে ইসলাম, কোরআন, হাদিস, ওলামায়ে কেরাম, যাদের মাধ্যমে আল্লাহ চিনলাম, কোরআন শিখলাম, কালেমা শিখলাম, সেই ওলামা, সেই আলেম, সেই কোরআন হাদিস, আল্লাহ রসুল নিয়ে কেউ
বাজে কথা বলে সাথে সাথে কলারটা ধরে ফেলবা, ধরে বলবা এই রাধুনির বাচ্চা। কি বলবা? রাধুনির বাচ্চা। এটা গালি না, শুনতে মনে হয় গালি, গালি না। রাধুনি তো সবার মা, আমার মাও রাধুনি, তোমার মাও রাধুনি। কি তাহলে আমরা সে রাধুনি মায়ের সন্তান। তো কলারটা ধরে বলবে এই রাধুনির বাচ্চা। আমি নামাজ পড়ি না ঠিক, আমি দাঁড়িয়ে রাখতে পারি না, পর্দা করতে পারি না, কিন্তু আমার জীবনের মূল আলেম ওলামা, ইসলাম, কোরআন হাদিস, ওখানে যদি কিছু বলো তোর চামড়া তুলে ফেলা হবে। কে নিয়ত করা যায় না? ইসলামকে অপমান হতে দিবা না, এই মূল কথা এতটুকু। তুমি নামাজ পড়তে পারো না ঠিক মতো, তোমাকে বুঝাবো, গালি দিব না, কিন্তু ইসলামকে, কোরআন হাদিস, আলেম ওলামাকে কেউ যেন অপমান করার সুযোগ না পায়। এতটুকু আল্লাহর প্রতি ভালোবাসা নাই? থাকলে তো এত আন্দোলন করা লাগতো না আমাদের দেশে। জুলাই স্বাধীনের পরেও শান্তি নেই। কে আছে? তাহলে বোঝা গেল ওই স্বাধীন সফল হয় নাই। তাহলে চূড়ান্ত ভাবে একটা সফল স্বাধীন আবার করতে হবে, যেই সফল স্বাধীন হলে আমার দেশের হিন্দুরা নিরাপদে চলবে, খ্রিস্টান নিরাপদে চলবে, ব্যবসায়ী নিরাপদে চলবে, আমার বোন আমার মা ইজ্জত নিয়ে চলবে, কেউ চোখ তুলতে পারবে না। সেই সফল স্বাধীন করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, সবাই মিলে সে স্বাধীন করতে হবে। আর সেই সফল স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন। ইসলাম যদি আমার দেশে বাস্তবায়ন হয়ে যায়, আমার দেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না, ডাস্টবিনে কেউ পচা খাবার খাবে না। ইসলাম আসলে সব গরিব ধনী হয়ে যাবে, সব চোরেরা ভালো হইয়া টাকার মালিক হয়ে যাবে, বাড়ির মালিক হয়ে যাবে, গাড়ির মালিক হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি ইসলাম বুঝো না, এই আলোচনাগুলো হয় না, এই জন্য মানুষ মনে করে ইসলাম আইলে আমি বিড়ি টাননেওয়ালার উপায় কি? পৃথিবীর একজন আলেম কুল শিরোমণি শাহ আতাউল্লাহ বুখারী বয়ান করতেছেন জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে গিয়া যা চাইবা তাই পাইবা। একজনে কয় বিড়ি পাওয়া যাইব নি? যেমন প্রশ্ন তেমন জবাব। হযরত বললেন বিড়ি যদিও পাও, তবে আগুন আনতে তো জাহান্নামে যেতে হবে, জান্নাতে তো আগুন নেই। আর জাহান্নামে যদি বিড়ি ধরাইতে যাও, হেইনি জাকাত করে টের পাবি যে কত ধানে কত চা। ইসলাম যদি আমার সোনার বাংলায় কায়েম হয়, চোরের টেনশন, আমি কেমনে চুরি করবো আর সংসার চালাম। ইসলাম যদি আমার দেশে আসে, বিড়িখোরের টেনশন, আমার বিড়ি টানার নেশার কি হবে? আছে না নেই? এই বিষয়গুলো হুদা ধান্দা করে, চিন্তা করে না, জবাব পায় না, এই জন্য বহুত পেরেশানি আছে। আচ্ছা, এই যে প্যান্ডেলটা, এটা সুন্দর না? ভালো না খারাপ? আচ্ছা, এই প্যান্ডেলে কি এমন কেউ আছে বিড়ি টান? এরকম কেউ নাই? আচ্ছা, এই ওয়াজে আসার পরে 2-3 ঘন্টায় কয়টা বিড়ি টানছে? কেন এখানে লাডি লয়ে কেউ বই রয়েছে যে বিড়ি টানলেই ভিডা? হ্যাঁ, আচ্ছা, কেউ মাইক লয়ে বলছে এই বিড়ি টানা যাবে না বলছে? তো ওই লোকটা একটা বিড়িও টানলো না, যে কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, মুখে আগুন দেখা যায়। সেই লোকটা 2-3 ঘন্টা এখানে বয়ান শুনলো, একটা বিড়ির টান দিল না, চিন্তায়ও আসলো না। কারণটা কি? সেই পরিবেশ। ইসলাম আসলে তো পুরো দেশের পরিবেশটা এমন হবে যে নিজের থেকেই বলবা যে এই পরিবেশে বিড়ি টানা যায় না, এই পরিবেশে আতর লাগানো। চোর চুরি করে কেন? অভাবে। আমার দেশে কিছু কিছু, বেশিরভাগ চোর যারা গরিব, ওরা চুরি করে। অল্প সংখ্যক চোর গরিব, এরা অভাবের চুরি করে। বেশি আমগো দেশের চোর হলো শিক্ষিত চোর। এই চোরগুলো চুরি করে স্বভাবে। স্বভাবের চোরের চুরি বন্ধ করতে লাগবে তাকওয়া।
আর অভাবের চোরের চুরি বন্ধ করতে ইসলাম বলবে অর্থনীতি কায়েম করো। মুসলমানের অর্থনীতি, ইসলামের অর্থনীতি চলে আসলে সব গরিব ধনী হয়ে যাবে, যাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না। কারণ সব অর্থনীতি ইসলামের গরিবের সহযোগিতা করার জন্য। আর এই বর্তমান দুনিয়ার নাস্তিকতার অর্থনীতি ধনীকে আরো ধনী বানায়, গরিবরা আরো ফকির বানায়। ব্যাংকে যাবেন যে আমারে 1 কোটি টাকা লোন দাও, কোন গরিব যদি দেয় দিবে? বড় লোক গেলে বলবে 1000 কোটি টাকা দেব, মানে তেলা মাথায় তেল, তেলা মাথায় তেল। তাহলে ইসলাম আসলে চোর যে অভাবে চুরি করে সে অভাব থাকবে না, চুরি করবে কেন? আমরা বুঝি না যে ইসলাম কেমন শান্তি। হিন্দুরাও শান্তি পাবে ইসলাম আসলে, খ্রিস্টানরা শান্তি পাবে ইসলাম আসলে। সব মানুষ তার ইজ্জত নিয়ে নিরাপদে চলবে, কোনো টেনশন নেই। আর ইসলাম ছাড়া কোনোদিন দুর্নীতি বন্ধ করা যাবে না, চুরি বন্ধ করা যাবে না। একদল কয় সো ইসলাম আসলে তো আত থাকবে না, কাটতে ভালোই বছর। সৌদি আরব চোরের হাত কাটে, ওখানে হাতওয়ালা কোনো মানুষই নেই। কি সৌদি আরবের কোনো মানুষ নাই হাতওয়ালা? ফাও বয়ে বয়ে চিন্তা, মরাটার মার ওখানে খাইল কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহরে এত দুর্বল মনে করছেন? আল্লাহর কোরআন ইসলামকে এত দুর্বল ভাইবেন না। আল্লাহ দিছেন ইসলাম মানুষের কল্যাণ, তো কল্যাণই হবে। দেখেন আমগো দেশ তো ইসলামী আইনে চলে না, চলে, কিন্তু এরপর আমরা যারা ইসলাম নিয়ে বেঁচে আছি, আমগো শান্তি আছে না নাই? আমগো সম্মান আছে না নাই? এটাই প্রমাণ ইসলাম আছে, শান্তি আছে। ইসলাম নাই, সেখানে শান্তি নেই। নাকি ওই পশুর মতো বিক্রি হবেন ভোটের আগের রাত্রে? আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন ইবাদতের জন্য আমি মানুষ বানিয়েছি, আর কোনো কাজ নাই। মানুষের একমাত্র কাজ হলো ইবাদত। এবার আমি সংক্ষেপে বলছি ইবাদত কি এবং কেন এবং কিভাবে করব। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, এর নাম ইবাদত। কেন করব ইবাদত? বলে যে আল্লাহর দেওয়া সূর্যের আলো নিতেছি, বাতাস নিতেছি, যে আল্লাহর দেওয়া মহব্বতের কণ্ঠ দিয়ে কথা বলতেছি। আমার জবানের কথা এত সুন্দর, যিনি আমার এত সুন্দর কণ্ঠ দিছেন তিনি আরো কত সুন্দর। কথা বলেন না কেন? তার একটু দেখতে মনে চায় না? হ্যাঁ, তো ইবাদত করো। আল্লাহ কয় ইবাদত করবি, আমার সাথে হবে মোলাকাত, আমি পুরস্কার দিব তোরে জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব? রবের মোলাকাত, বিনিময়ে পাবো পুরস্কার জান্নাত। কোন সিস্টেমে করব? বলে মাত্র এক সিস্টেম, হলো মদিনাওয়ালা রাসূলের তরিকা। নবীর আদর্শ মেনে তুমি বাজার করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুম যাইবা ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত। তুমি যা করো রাসূলের তরিকায় করো ইবাদত। নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বা, ইবাদত হবে না। নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখবা, ইবাদত হবে না। কারণ আমার নবীর আদর্শ এত সুন্দর, জমিন এমন সুন্দর আদর্শ আর কারো নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর। ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি শুরুতেও বলেছিলাম
এই যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই যে সবাই তাবলিগে যেতেই হবে। বলছি? আমি একবারও বলি নাই মাদ্রাসায় পড়তেই হবে, পীরের কাছে যেতেই হবে। ও আল্লাহর বান্দা, আমি যেটা বুঝাতে চাই, যে যে লাইনে আছে ওখানে থেকে জান্নাতের টিকিট রেডি করো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার লাইনে জান্নাতের পথে মানুষ কি নাই? আমার কলিজার যুবকদের বলবো, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে বড় অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার দেশের জেলা থানা সব জায়গার চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি, আর্মি, পুলিশ, বিডিআর যদি 5 ওয়াক্ত নামাজি হতো, আমার সমাজে বয়ান চলতো ঘরে ঘরে, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। এরে আমার যুবক, দোয়া করে গেলাম, তুমি ওসি হও, এসপি হও, ডিসি হও, ডাক্তার হও, প্রফেসর হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে ছোট একটা দাবি, বেয়াদব হইবা না, সাবধান। বলবা হাফিজ ভাই, ডাক্তার হব বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? তার সংক্ষেপ ব্যাখ্যা, 3 জায়গা থেকে বরদোয়া নিবা না, জীবন সফল। যদি বরদোয়া আসে, খোদার কসম মরার আগে পঙ্গু হয়ে যাবে। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবায় যদি তোমার উপরে কষ্ট পাইয়া শব্দ বলে, ধ্বংস শুরু হয়ে যাবে। 2 হলো শিক্ষক। তোমার আমার শিক্ষক কিন্তু তোমার আমারে আসল মানুষ বানাইছেন। ওই শিক্ষকের সাথে বেয়াদবি করবা, নিঃশ্বাস ফেললে তোমার জীবন বরবাদ। 3 নাম্বার উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করো, নিঃশ্বাস ফেলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। অতএব আমার যুবক, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি ডাক্তার হও, এই এলেঙ্গা তোমার সুনাম থাকবে না, গোটা দেশের মধ্যে সুনাম হয়ে যাবে। এই এখানে যত লোক আছো যুবক বাবারা, ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে? অথচ হোমিওপ্যাথিক ডাক্তার তোমার মতো সারা রাত মোবাইলে যদি গুনাহ করতো, কোনোদিনে তো সুনাম হতো না। মানুষের জীবনে ধ্বংস হওয়া যত বদনাম আছে, মারাত্মক বদনাম 2টা, অর্থ কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি। চরিত্র অমূল্য ধন। তুমি স্কুল কলেজে পড়ো, তোমার মতো যুবক কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি একটু সাক্ষী দেওয়া আসেনি? তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো লাইনের, জেনারেল লাইনের মানুষটা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে আমার আল্লাহর লানত, বেজার হয়ে গেছে গুনার কারণে আমার আল্লাহ। ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনারা কেন পারবেন না? কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবেন? চোখের সামনে লাশ আর লাশ, পানির নিচে, ঘুমের বিছানায়, গাড়ির নিচে লাশ। বেশিরভাগ যুবক যুবতীরাই মরে বেশি। ও যুবক যুবতী, এখনো কেন সোজা হও না? ও আমার কলিজার যুবক বাবা, মনে মানুষের কিছু আশা থাকে, মনে মনে একটা আশা যাক যে নাচ গান দেখলে কি জানি মজা আছে। যুবকদের বলছি, আমি তো সেই মজা নেই নাই, তুমি তো নিছো, এখনো কি আশা পূরণ হয় নাই? এইবার তওবা করো। মনে আশা লাগছে পার্কে যাইবা, মেয়ে নিয়ে নাচ গান করবা, করছো, এখন তওবা করো। যদি কও না হুজুর আশা পূরণ হয় নাই, তাহলে আমাকে বলো যুবক বাবা, আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? আর কত রাত মোবাইলে গুনাহ করে কাটাইলে তোমার আশা পূরণ হবে? আর কতবার পার্কে গিয়া নাচ গান করলে আশা পূরণ হবে? আর কতবার নামাজ ছাড়লে, দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? অনুরোধ, ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছাত্র মাথায় পাগড়ি, কলেজে পড়ে, দাড়ি অনেক বড়, জামা বড়, মনে হয় মসজিদের খতিব, অথচ ঢাকা কলেজে পড়ে।
বুস্টারে ঠিক করিয়া তওবার নিয়তে আসো। মা বাবারে যারা কষ্ট দিয়েছো তাড়াতাড়ি মাপ নিয়ে নাও। শিক্ষকের যদি কষ্ট দিয়ে থাকো মাপ নিয়ে নাও। মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও। মনে মনে আমার আল্লাহকে তওবার নিয়তে বলো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করেছি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেম ওলামা মুরব্বীদের সাথে বেয়াদবি। আজকে যদি আমার লাইনের যুবক জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আমি পারবো না কেন? ও আল্লাহ, পেছনে যত অন্যায় করেছি মাফ করে দাও। সামনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহর বান্দারা, অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. রব্বুল আলামিন, গুনার বোঝানি আপনার দরওয়াজে আমরা হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন। সন্তানগুলো